বিধানসভার নির্বাচনে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত জেলা প্রশাসন। ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও অন্যান্য কর্মীরা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন ডিসিআরসি কেন্দ্রে। পশ্চিম বর্ধমান জেলায় মোট 3টি ডিসিআরসি কেন্দ্রে গড়ে তোলা হয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়, রানীগঞ্জ এবং আসানসোলে। বুধবার সকালে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় ডিসিআরসি কেন্দ্র পরিদর্শনে যান জেলা শাসক বর্ণম বল্লম এস। তার সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ও নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় 19,65,095 জন। জেলা জুড়ে মোট 2,588টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং নজরদারির জন্য বসানো হয়েছে 5,455টি ওয়েব ক্যামেরা। পরিদর্শনের শেষে জেলা শাসক জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে এবং নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনে কাজ চলছে। তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ও মহিলা উভয় ধরনের কর্মী মোতায়েন থাকবে। নিরাপত্তার দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ নজরদারিতে গোটা জেলা মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন বাইক চলাচলের ওপর নির্দিষ্ট বিধি নিষেধ জারি করা হয়েছে, যাতে ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়। সব মিলিয়ে ভোটের আগে শেষ মুহূর্তে প্রস্তুতিতে তৎপর প্রশাসন। এমনটাই ছবি ধরা পড়েছে দুর্গাপুরে ডিসিআরসি কেন্দ্র ঘিরে। দেখুন, আজকে P-1 ডে, যেটা ডিসি ডিস্ট্রিবিউশন সেন্টার আজকে আমাদের দেখুন দুর্গাপুর কলেজে আমাদের 277 দুর্গাপুর পশ্চিম আর 276 দুর্গাপুর পূর্ব, এই পার্টিগুলো আজকে এখান থেকে রওনা হবে পোলিং স্টেশনের জন্য। আর এর ছাড়াও আমাদের রানীগঞ্জ এসকেএস স্কুল আর রানীগঞ্জ এসকেএস পাবলিক স্কুল আর এবং আমাদের আসানসোল গভর্নমেন্ট পলিটেকনিক আর আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, 4টে জায়গায় আমাদের জেলায় ডিস্ট্রিবিউশন সেন্টার হচ্ছে। পার্টিরা অলরেডি রিপোর্টিং করতে শুরু করেছে। আজকে ওনারা পোলিং স্টেশনে পৌঁছবেন। আর এটা প্রতিটা বুথে আপনারা জানেন এটা সিএপিএফ থাকছে, আর ওয়েবকাস্টিং বাইরে এবং ভিতরে থাকছে। কয়েকটা বুথে দুটো ওয়েবকাস্টিং ভিতরে থাকবে, এটা হচ্ছে। আর আমাদের ফিমেল পিপিরাও আছেন, ফিমেল অল উমেন পিপিরাও আছে, আমাদের দুর্গাপুরেও আছে, আসানসোলে আছে, সব জায়গায় আছে। আমাদের সেক্টর অফিসাররা আছেন, সেক্টর পুলিশ, কিউআরটি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট ইন প্লেস আছে। আমরা আশা করি এটা ভোট প্রসেস স্মুথলি হবে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই ভোট দিতে আসুন, সমস্ত ভোটারকে। যান চলাচলের ক্ষেত্রে তো নিয়ন্ত্রণ করা হয়েছে, যেটা 144-এ যেটা ইসি ইনস্ট্রাকশন দিয়েছে, যেটা পোলিং স্টেশনের 100 মিটারের ভিতরে কি হতে পারে না, ওটা আমরা অলরেডি 144 অর্ডার লাগানো আছে। আর বাইক চলাচলের ক্ষেত্রেও যেগুলো নিয়ন্ত্রণ করা, অলরেডি 144 অর্ডার জারি আছে, এটা ইমপ্লিমেন্ট করা হবে। হয়েছে বলছে। দেখুন, আজকে P-1 ডে, যেটা ডিসি ডিস্ট্রিবিউশন সেন্টার আজকে আমাদের দেখুন দুর্গাপুর কলেজে আমাদের 277 দুর্গাপুর পশ্চিম আর 276 দুর্গাপুর পূর্ব, এই পার্টিগুলো আজকে এখান থেকে রওনা হবে পোলিং স্টেশনের জন্য। আর এর ছাড়াও আমাদের রানীগঞ্জ এসকেএস স্কুল আর রানীগঞ্জ এসকেএস পাবলিক স্কুল আর এবং আমাদের আসানসোল গভর্নমেন্ট পলিটেকনিক আর আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, 4টে জায়গায় আমাদের জেলায় ডিস্ট্রিবিউশন সেন্টার হচ্ছে। পার্টিরা অলরেডি রিপোর্টিং করতে শুরু করেছে। আজকে ওনারা পোলিং স্টেশনে পৌঁছবেন। আর এটা প্রতিটা বুথে আপনারা জানেন এটা সিএপিএফ থাকছে, আর ওয়েবকাস্টিং বাইরে এবং ভিতরে থাকছে। কয়েকটা বুথে দুটো ওয়েবকাস্টিং ভিতরে থাকবে, এটা হচ্ছে। আর আমাদের ফিমেল পিপিরাও আছেন, ফিমেল অল উমেন পিপিরাও আছে, আমাদের দুর্গাপুরেও আছে, আসানসোলে আছে, সব জায়গায় আছে। আমাদের সেক্টর অফিসাররা আছেন,
সেক্টর অফিসাররা, সেক্টর পুলিশ, কিউআরটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট ইন প্লেস আছে। আমরা আশা করি এটা ভোট প্রসেস স্মুথলি হবে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই ভোট দিতে আসুন, সমস্ত ভোটারকে। যান চলাচলের ক্ষেত্রে তো নিয়ন্ত্রণ করা হয়েছে। যেটা 144-এ যেটা ইসি ইনস্ট্রাকশন দিয়েছে, যেটা পোলিং স্টেশনের 100 মিটারের ভিতরে কি হতে পারে না, ওটা আমরা অলরেডি 144 অর্ডার লাগানো আছে। আর বাইক চলাচলের ক্ষেত্রেও যেগুলো নিয়ন্ত্রণ করা অলরেডি 144 অর্ডার জারি আছে, এটা ইমপ্লিমেন্ট করা হবে।